যে ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি, আদিবাসীদের ধর্মীয় আচারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ সেধেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আদিবাসীদের ধর্মীয় যে আচার, সেই আচারেও বিঘ্ন ঘটিয়েছেন রাজ্য প্রশাসন। সাঁওতালদের পবিত্র বাহা পরবে উপস্থিত থাকতে চেয়েছিলেন রাষ্ট্রপতি, মমতার অনুমতি না মেলায় অনুষ্ঠান করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন মাননীয় মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মমতার ব্যবহারে চূড়ান্ত বিরক্ত রাষ্ট্রপতি বেনজিরভাবে কনভয় ঘুরিয়ে চলে আসেন শাল গাছ পুজো করতে, ঠিক যে জায়গা থেকে ওনার আজকের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কি বলেছেন মহামহিম রাষ্ট্রপতি, একবার শুনব। सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं। लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है। সোনালী মুর্মু কি বলবেন? গোটা আদিবাসী সমাজ আজ যেভাবে স্তম্ভিত হয়ে দেখলো তাদের সবচেয়ে সফল প্রতিনিধি, তাদের সবচেয়ে গৌরবের যে মানুষটি, তার এই অপমান, আদিবাসী বলে একটা রেড কার্পেট পর্যন্ত হয়তো পাতল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতায় হলে রেড কার্পেট পেতে হয়তো কোনো বুদ্ধিজীবীকে নিয়ে যেত। এই হচ্ছে অবস্থা। দার্জিলিংয়ে সাঁওতাল সমাজের যে নবম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং উত্তরবঙ্গে যে আমাদের আদিবাসী সমাজের প্রাকৃতিক পুজো বাহা পুজো, যেটা পুরনো পাতা ঝরে যায় এবং নতুন পাতা নতুন ফুলকে স্বাগত জানানোর জন্য প্রাকৃতিক পুজো বাহা পুজো, আজকে মহামহিম রাষ্ট্রপতিজিকে পশ্চিমবঙ্গে যেভাবে অপমান করা হলো, যেভাবে অসম্মান করা হলো, এর থেকে আর বড় কিছু আশা করতে পারি না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর এত অহংকার, এত দর্প, সমস্ত সীমা ছাড়িয়ে আজকে যে নজিরবিহীন একটা ঘটনা তিনি ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত করলেন, মনে হয় না এই ভারতবর্ষের ইতিহাসে কি এই যুগের ইতিহাসে কোনোদিন এইভাবে একজন ভারতবর্ষের গণতন্ত্রের, ভারতবর্ষের প্রথম নাগরিককে, হয়তো উনি হতে পারেন আদিবাসী, কিন্তু মানুষ চেয়ারের যে সম্মানটুকু দিতে হয়, এত দর্প অহংকারে উনি আজকে দিতে পারেন না। আজকে তিনি প্রমাণ করে দিলেন গণতন্ত্র হত্যাকারী উনি সরকার, আজকে তিনি প্রমাণ করে দিলেন হিটলারি সরকার, আজকে তিনি প্রমাণ করে দিলেন স্বৈরাচারী সরকার। এটা কখনো আদিবাসী সমাজ মেনে নেবে না। আমরা জানি যে এই মুখ্যমন্ত্রী সব সময় যখন সরস্বতী পুজো করেন তখন ভুলভাল মন্ত্র পড়েন, সমস্ত কিছুকেই উনি চ্যালেঞ্জ করছেন। উনি কি পশ্চিমবঙ্গকে আজকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন নাকি? এটা আদিবাসী সমাজ হতে দেবে না। আজকের মুতোর জবাব আদিবাসী সমাজ দেবে এবং আজকের যে ঘটনাকে আমি চাইবো, ব্যক্তিগতভাবে আমি চাইবো ভারত সরকার এটা দেখুক, ভারত সরকার আইনত কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিক। আজকে দেখুন থেকে কঠোর ব্যবস্থা না, মানে আমরা এবার স্তম্ভিত হয়ে যাচ্ছি। ভারতের রাষ্ট্রপতি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।